নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে এসএসসি পাশ করেছেন একই ওয়ার্ডের বর্তমান ও সাবেক দুই নারী ইউপি সদস্য। এসএসসির ধাপ পার করেছেন ৩৬ বছর বয়সী শিলা খাতুন এবং ৩৯ বছর বয়সী শাহনাজ পারভিন। তারা বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের কারিগরি শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তারা দুজনেই ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেড থেকে জিপিএ ৪-এর উপর পেয়ে পাশ করেছেন। শিলা খাতুন পাকা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। এর আগে একই পদে ছিলেন শাহনাজ পারভিন। অল্প বয়সে বিয়ে হয় শাহনাজ পারভিনের, তাই পড়াশোনা শেষ করতে না পারার আক্ষেপ ছিল তার মনে। তবে এবার তার আক্ষেপ কমল। আমি সাবেক মেম্বার পাকা ইউনিয়নের ১, ২, ৩। পড়াশোনা করার আমার বহুদিনের শখ, আমি সেটা পূরণ করতে পারি না। বাবা মা ছোটোবেলায় বিয়ে দিয়েছে, তার জন্য। এখন আমার স্বামীর সাথে মত বিনিময় করার পরে আমার স্বামী বলে, ঠিক আছে, তোমার শখ তুমি পূরণ করো, লেখাপড়া পাশাপাশি এগিয়ে যাও, সংসার জীবনে পাশাপাশি লেখাপড়া এগিয়ে চলে যাও। সে মতামতে আমি লেখাপড়া করা শুরু করেছি। পরীক্ষা দিয়েছি, রেজাল্ট ইনশাল্লাহ ভালোই হয়েছে। এখন আমার শখ যে আমি আরও পড়াশোনা আগাই যাই। অন্যদিকে শিলা খাতুনের ৮ম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে হয়ে যায়। তবে পরে স্বামীর অনুপ্রেরণায় আবার পড়ালেখা শুরু করেন তিনি। আর ছোটকালে ৮ম শ্রেণীতে পড়তে আমার বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল যে আমি এসএসসি পাস করবো, সেই হিসাবে আমি পড়াশোনা করতে পারিনি। বিয়ের পর হাজব্যান্ডকে বললাম, তো হাজব্যান্ড যা হোক ইচ্ছে মত বিনিময় করলাম, সে মতটা আমার হাজব্যান্ড দিল। দেওয়ার পর 9-এ রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার পর আমি 9-এ পরীক্ষা দেওয়ার পর এসএসসি এখন পরীক্ষা দিয়েছি। যা হোক ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্টও করেছি। তো আগামী দিন অনেক আশা আছে যে আরও এগিয়ে যেতে চাই। বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এই দুই নারীর সাফল্যে বেশ খুশি। বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ৩ জন যে নারী কমিশনার, তারা এখানে ভর্তি হয় এবং আমাদের এখানে যেহেতু প্রত্যেকটা ক্লাসে ফাইনাল পরীক্ষা দিতে হয়, তারা 9-এ ক্লাস 9-এ ওরা ভালো রেজাল্ট করে, তারপরে এসএসসি 2024 পরীক্ষা দেয়, তারা ভালো রেজাল্ট করছে এবং তাদের দুইজনকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তাদের দেখে সমাজের পিছিয়ে পড়া যে মানুষগুলো আছে তারা যেন সামনের দিক সারিতে চলে আসে।